হ্যাঁ, ছাদের বাগানে এই যে আদা গাছ লাগাইছিলাম। এটা হচ্ছে একবারে দেশি আদা, দেখেন এই যে বস্তায় করে লাগাইছি। একবারে এই যে একবারে দেশি। আসলে হলুদের মতোই লাগাইলে হয়। হলুদের যে সময় লাগায় আদাও ওই সময় লাগাতে হয়। ওই রকমই ছড়া বাড়ায়, আমাদের এলাকায় বলে ছড়া। হলুদের যেরকম একটা লাগাইলে অনেকগুলো বাইর হয়, এরকম আদারও অনেকগুলো বাইর হয়। প্রায় 1 কেজির উপর আছে একটা বস্তায়। আমার 2টে বস্তায় লাগাইছিলাম, দেখেন একবারে অনেকগুলো হয়েছে। ওই যে ওই পাশে আর একটা বস্তা আছে, এটা একটা। এই যে আসলে এই বাসা চেঞ্জ করার সময় এটা হয়ে গেছিলো, গাছটা অনেক দুর্বল হয়ে গেছিলো। এই জন্য এবার অতটা মোটা হয় নাই, নাহলে অনেক মোটা মোটা হয়, বড় হয়, অনেক সরাবার হয়, খোঁচা দেওয়া লাগে, নরম করে দিতে হয়। মাটি নরম করে দিলে ভালো হয়। গোবর সার, এই জৈব সার দিলে এগুলো আদাগুলো ভালো হয়। বিশেষ করে আমি তো ইউজ করি বেশি হচ্ছে গোবর সার। এখানে যে বেরিবাদে পাওয়া যায়, বেরিবাদ থেকে নিয়ে আসি, নিয়ে এসে এরকম করে দিয়ে যে আদাগুলো দেখেন অনেকটা সুন্দর। এই যে একবারে দেশি গন্ধ, সুগন্ধ আর কি, আদার গন্ধ আর কি। হলুদ যেমন হলুদের গাছ মরা মরা হয়ে গেলে উঠাতে হয়, আদা গাছও এরকম মরা মরা হয়ে যায়, তারপরে যে উঠাতে হয়। ওঠানোর আগে অনেক দিন ধরে পানি দিতে হয় না, পানি দিলে তাহলে ওই যে ওটা আদাটা পচে যায়। পানি দেওয়া লাগে যখন এই সময়। আর এখন তো এই যে উঠানো হচ্ছে, ওঠাচ্ছে, এই দেখেন এই যে একবারে বড় বড়। আলহামদুলিল্লাহ। আসলে প্রতি বছরই আমি ছাদে লাগাই বস্তায়। আসলে কোনো কিছুই লাগে না, খরচ নাই। বস্তায় যে ফেলে দেব, এখন আবার নতুন করে করব, এটা গোবর সার টার দিয়ে রেখে দেব। আবার যখন লাগাবো তখন আবার বস্তায় লাগাবো। যাক, আর এই আদা সংরক্ষণ করে রাখবো যখন লাগাবো। এই আদা, এটা হচ্ছে যে মা আদা যেটা আমি লাগাইছিলাম, এই যে এই আদাটা, এই যে এই এই অল্প একটু থেকেই এতগুলো হয়েছে। যখন আমি আদাটা লাগাবো তখন আপনাদেরকে আমি এই ভিডিওটা দেখাবো, কখন লাগাতে হবে, কিভাবে লাগাতে হবে। আসলে সরি, আদা কখন কাটতে হবে ওই ভিডিওটা এর আগে আমি কাটি ফেলছিলাম। গাছটা মানে কখন কাটতে হবে এটা দেখানোর জন্য, মানে গাছটা মরা মরা, পাতাটা কাটতে হবে, এটা আমি ভুলে গেছিলাম, সরি। পরবর্তীতে আমি দেখাবো যে কীভাবে লাগাইতে হয়। আজকে প্রস্তুত করব, এই মাটিটা প্রস্তুত করে রেখে দেব। দেখেন আদা, আদা আসলে অনেক উপকারী। এই যে বিশেষ করে আমরা যখন রং চা খাই, রং চায়ের মধ্যে কিন্তু আদা দিলে আপনি দেখবেন যে অনেক সময় মানুষ খুশখুশি কাশি, এই কাশিটা থাকে না। এটা খুব উপকারী। এই তো আদা, দেখেন আসলে এটা অনেকক্ষণ লাগতেছে, মাটিটা অনেক শক্ত হয়ে গেছে। মাটিটা শক্তের কারণে কিন্তু আমার আদাটা ভালো হয় নাই, আরও ভালো হয়, আরও ভালো হয়। ওই ওই বাসায় যখন বাসাটা চেঞ্জ করছিলাম তখন বৃষ্টির সিজন ছিল। ওই যারা লেবার ওরা আনতে যায় একবারে করে ফেলছিল, দোলা মুসরা করিয়া বস্তায় বাঁধ দিয়ে টেকে একবারে নিয়ে আসছিল, এই জন্য শক্ত হয়ে গেছে। ওই যে 2টে বাইর হয়েছে মা আদা, এইখানে 2টিই লাগাইছিল ছোট ছোট।
ও আদাটাও আমার এর আগের বছরের আদা। আমি প্রতি বছরই দুটো করেই লাগাই, মানে আমার সংসারের যে চাহিদা প্রায় এই আদাতেই হয়ে যায়, আর অল্প কিছু লাগে। আর যদি ভালো হয় তাহলে পুরো বছরই খাওয়া যায়। অনেকগুলো হয়েছে, আসলে দূর থেকে তোলা হয়েছে তো মনে হচ্ছে যে অল্প, অনেকগুলো। আলহামদুলিল্লাহ। এই যে এই মাটিটা রেডি করে তারপরে ওই যে আর একটা ভাঙবো, ভেঙে তারপরে ওই বস্তাটা নিয়ে আসতেছি। এই যে আর একটা বস্তা। এই যে দেখেন গাছটা কিন্তু মরা মরা হয়ে গেছে, এই যে মরা মরা হয়ে গেছে, এই যে এখন কেটে ফেললাম। ওই যে ভিতরে আসলে বস্তাটা করতে চাচ্ছি, ঢালে দিতে চাচ্ছি, ঢালতেছে না, শক্ত মাটি অনেক শক্ত হয়ে গেছে, হয় না, খুলতেইছে না। শক্ত মাটি, শক্ত তো খুলতেছে না। তো ঢাকা শহরে আর কি করা যাবে, এই যে বাড়িয়ে তারপর মাটি নরম করে নিচ্ছি। এই আদাটা সবচেয়ে ভালো ছিল, কিন্তু ইসের কারণে অনেকটা গাছটা আগের থেকে মরে যায়, বড় বড়। এটার আবার অনেক চাপা চাপা বড় বড়, অনেকটা বড়। এই যে দেখেন, এটা কিন্তু উপরে, ভিতরে অনেক আছে আর কি বস্তায়। এটা যদি গ্রামে হয়, গ্রামে যেমন বস্তায় যদি আদা করেন, বস্তায় একটু গোবরটা বেশি দিবেন যাতে মাটিটা নরম থাকে। মাটিটা নরম থাকলে আদাটা বেশি হয়, গোবরটা বেশি দিবেন। যে খুব শক্ত, এই যে ছোটোকালে আমরা আঙ্গুলে এরকম করে ম্যাকা করে করে বলতাম যে আদা বানাইছে, সেই আটটা এইরকম আসলে। এই যে